সরা পিঠে দিয়ে কি মাংস খেয়ে দেখেছো তোমরা? আমি খেয়েছি গত 2 বছর আগে। আমার মুখে বেশ ভালোই লেগেছে, সেই জন্য বছরে একবার হলেও খাই। পিঠের গোলাটা তৈরি করে নিয়ে এদিকে কাঠের উনুনেই রান্না করছি, মাংসটা কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে গাঢ় গাঢ় একটা ঝোল বানাবো। খুব ঠেলঠেলে পাতলা ঝোলও না, আবার একদম কষাও না। তো মাংসের পরিমাণটা অল্পই আছে, কারণ বাড়ির সবাই অতটা তৃপ্তি করে খায় না পিঠে দিয়ে মাংস, আমার যতটা ভালো লাগে। এবার দেখো, আমি যদি বলি এই খাওয়াটা আমি ছোটোবেলা থেকে শিখেছি, ছোটোবেলায় দেখেছি বাড়িতে সবাই খেত, খুব বড় ভুল হবে তাহলে। ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি পিঠের সাথে গুড় কিংবা পায়েস, খেজুর গুড় মানে, আর তার সাথে পায়েস। তো এখন দেখছি ফোনেই আমি ভিডিও দেখছিলাম যে পিঠের সাথে নাকি মাংস খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি ট্রাই করি, আমার ভালো লেগে যায়। আর এই যে বছরে একবার হলেও বানিয়ে খাই। তো পিঠে আমি বানাতে পারি না বলা ভুল হবে, কারণ গত 4 বছর ধরেই আমি নিজে দায়িত্ব নিয়ে এই সরা পিঠেটা বানাই। অন্যান্য পিঠে বানানো যেমন তেমন, এই সরা পিঠেটা গুলে একটু ভয় লাগে, মনে হয় কি যদি ভালো না হয়, ভেতরে কাঁচা থাকে, ওঠে না। তো এরকম ভয় একটু মনে কাজ করে, যাক মা অন্নপূর্ণার আশীর্বাদে হয়ে যায়, পিঠেটা আমি বানাতে পারি। আর না বানিয়ে যাবোই বা কোথায়? এত বছর বিয়ে হয়ে গেছে, পাকা গিন্নি হয়ে গেছি, এখনও যদি বলি পিঠে বানাতে পারি না, তাহলে কি আর হয় বলো? আর তোমরা কারা কারা পিঠে আর এরকম মাংস খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যারা খাওনি একবার ট্রাই করো, আশা করি তোমাদের কারোর ভালোও লাগতে পারে।